নমস্কার। ইগনু সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় প্রথমটি হচ্ছে নৈতিক নিয়ম বা বিধি, মরাল ল। বিধি বা নিয়ম কথাটিকে একাধিক অর্থে ব্যবহার করা হয়, সেহেতু নীতিবিজ্ঞানে বিধি বা নিয়মকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হবে সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন। বিজ্ঞানে বিধি বা নিয়মকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হয় সেটা আমাদের আগে জানা দরকার। এক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করব যে নীতিবিজ্ঞানে আমরা যে বিভিন্ন নৈতিক আমরা দেখেছি নীতিবিজ্ঞানে আমরা বিভিন্ন নৈতিক আদর্শের আলোচনা দেখতে পাই এবং এই আলোচনা করা হয়েছে নিয়মমূলক নীতিবিজ্ঞান বা পরিণীতিমূলক নীতিবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে। বিধি সম্পর্কীয় বা নিয়মমূলক নীতিবিজ্ঞান বিধি বা নিয়মকেই নৈতিক বিচারের মাপকাঠি বলে নির্দেশ করে। বিধিবাদ অর্থাৎ লিগ্যাল থিওরি অনুযায়ী বিধি বা নিয়ম, এই নিয়ম বাইরের থেকে আসুক বা মনের ভেতর থেকে আসুক, সেটাই হচ্ছে নৈতিক আদর্শ। পরিণতিমূলক নীতিবিজ্ঞান অনুযায়ী মানুষের কল্যাণই নৈতিক বিচারের মাপকাঠি। কিন্তু মানুষের যথার্থ কল্যাণ কি, এই নিয়ে আবার মতভেদ রয়েছে। যেমন হচ্ছে সুখবাদ মনে করে যে সুখই মানুষের কল্যাণ, সুতরাং সুখভোগই হলো নৈতিক আদর্শ। কৃচ্ছ্রতাবাদ অর্থাৎ রিগরিজম মনে করে যে ইন্দ্রিয়জনিত সুখভোগ থেকে বিরত হয়ে বুদ্ধির আলোকে জীবন যাপন ও কৃচ্ছ্রতা অবলম্বন বা ত্যাগই মানুষের জীবনের পরম লক্ষ্য। এবং সেই হেতু তাই হলো নৈতিক আদর্শ। পূর্ণতাবাদ মানে পারফেকশনিজম মনে করে যে আত্ম উপলব্ধি বা পূর্ণতা, পারফেকশন লাভই মানব জীবনের পরম কল্যাণ এবং সেহেতু তাই নৈতিক আদর্শ। আমরা প্রথম নৈতিক বিধি বা নিয়ম বা বিধিবাদ সম্পর্কে আলোচনা করব। প্রথম আলোচনায় আসছি যে নৈতিক বিধি বা মরাল ল সম্পর্কে আলোচনা। এবং আলোচনায় আমরা দেখব যে বিধি বা নিয়ম কথাটিকে আমরা একাধিক অর্থে ব্যবহার করি। সুতরাং এই বিধি বা নীতি মানে নিয়ম ঠিক কোন অর্থে ব্যবহার করা হয় সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা রাষ্ট্রের বিধি এবং প্রাকৃতিক বিধি, রাষ্ট্রীয় বিধি বা প্রাকৃতিক বিধির কথা বলে থাকি, কিন্তু উভয় ক্ষেত্রে এই বিধি শব্দটির ব্যবহার করা হলেও বিধি শব্দটির তাৎপর্য উভয় ক্ষেত্রে এক নয়। রাষ্ট্রের বিধি রাষ্ট্রের নাগরিক কিংবা শাসনকর্তাদের দ্বারা গঠিত। এইসব বিধিগুলি হচ্ছে পরিবর্তনশীল। প্রয়োজন হলে রাষ্ট্রের জনসাধারণ এই বিধি লঙ্ঘন করতে পারে এবং অন্যান্য রাষ্ট্রের জনসাধারণের ওপর এই সব বিধি প্রযুক্ত হতে পারে না। কিন্তু প্রাকৃতিক বিধি মানে ল অফ নেচার অপরিবর্তনশীল, অলঙ্ঘনীয় এবং সর্বব্যাপক। সুতরাং বিভিন্ন বিধিগুলিকে তিন দিক হতে পরস্পর থেকে পৃথক করা চলে। কোন বিধি বা নিয়ম পরিবর্তনশীল, আবার কোন বিধি বা নিয়ম অপরিবর্তনীয় এবং কোন বিধি
লঙ্ঘন করা যেতে পারে বা কোন বিধি অলঙ্ঘনীয়। সুতরাং কোন বিধি বা নিয়ম সর্বব্যাপক, আবার কোন বিধি বা নিয়ম হচ্ছে ব্যাপকতার দিক থেকে সে সীমিত। যেহেতু যা সর্বব্যাপক তাই অপরিবর্তনীয়, সেহেতু আমরা বিভিন্ন বিধি বা নিয়মের তারতম্য এইভাবে নির্দেশ করতে পারি। যেমন হচ্ছে, একটা হচ্ছে পরিবর্তনীয় বা অপরিবর্তনীয়, একটা হচ্ছে লঙ্ঘনীয় বা অলঙ্ঘনীয়। সুতরাং আমরা দেখতে পেলাম যে আমাদের বিভিন্ন বিধিগুলিকে তিন দিক থেকে পরস্পর পৃথক করা চলে। যেমন যেসব বিধিগুলিকে মানে যেমন কোনো বিধিকে আমরা পরিবর্তনশীল বলতে পারছি, আবার কোনো বিধিকে অপরিবর্তনশীল বলতে পারছি। কোনো বিধিকে লঙ্ঘনীয় মানে লঙ্ঘন করা যেতে পারছে, আবার কোনো বিধিকে লঙ্ঘন করা যেতে পারছে না। কোনো বিধির আবার হচ্ছে সেটাকে আমরা সর্বব্যাপক বলতে পারি, আবার কোনো বিধি বা নিয়মের ব্যাপকতা খুবই সীমিত হয়। সুতরাং এই সব দিক থেকে তারতম্য অনুযায়ী এই দুটি ভাগ করা হচ্ছে, একটা পরিবর্তনীয় বা অপরিবর্তনীয় দিক থেকে, আর একটা হচ্ছে লঙ্ঘনীয় বা অলঙ্ঘনীয়তার দিক থেকে। সুতরাং এই দুই প্রকার নীতির উপর ভিত্তি করে আমরা 4 প্রকারের বিধি বা নিয়মের কথা এখানে উল্লেখ করতে পারি। যেমন হচ্ছে, প্রথমটা হলো যেসব নিয়মকে পরিবর্তিত করা যেতে পারে এবং লঙ্ঘন করা যেতে পারে। আবার দ্বিতীয়ত হচ্ছে সেই সব বিধি বা নিয়ম আছে যেগুলোকে পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সেগুলোকে আবার লঙ্ঘন করা যেতে পারে না। তৃতীয়ত হচ্ছে সেই সব নিয়মকে লঙ্ঘন করা যেতে পারে, কিন্তু আবার তাদের পরিবর্তন করা যেতে পারে না। আবার যেসব নিয়মকে পরিবর্তিত করা যায় না, আবার লঙ্ঘনও করা যায় না। সুতরাং আমরা দুই প্রকার নীতির উপর ভিত্তি করে এই 4 প্রকার নিয়মের কথা উল্লেখ করতে পারি। যেমন প্রথমটা যেটা আমি বললাম, যেসব নিয়মকে আমরা পরিবর্তন করতে পারছি আবার লঙ্ঘনও করতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে এমন অনেক নিয়ম আছে যেগুলো পরিবর্তন করা যায়, কিন্তু সেগুলোকে আবার লঙ্ঘন করা যায় না। তৃতীয়ত যেসব নিয়মকে লঙ্ঘন করা যায় কিন্তু আবার তাদের পরিবর্তন করা যেতে পারে না। আবার এমন অনেক নিয়ম আছে যেগুলোকে পরিবর্তনও করা যাবে না, আবার তাদের লঙ্ঘন করা যাবে না। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রথম শ্রেণীর উদাহরণ হচ্ছে রাষ্ট্রের বিধি, যেগুলিকে পরিবর্তন করা যেতে পারে আবার লঙ্ঘন করা যেতে পারে। এবং শেষোক্ত যেটা উদাহরণ, মানে যাদের পরিবর্তন করা যায় না আবার লঙ্ঘন করা যায় না, সেটা হচ্ছে প্রাকৃতিক বিধি বা নিয়ম, যেগুলির পরিবর্তন সম্ভব নয়, আবার লঙ্ঘন করাও সম্ভব নয়। যেমন হচ্ছে মাধ্যাকর্ষণ নিয়ম, ল অফ গ্র্যাভিটেশন বা জোয়ার ভাটার নিয়ম ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর নিয়মের উদাহরণ হচ্ছে সৌরজগৎ, মানে সৌরজগৎ সম্পর্কীয় নিয়ম, দিন রাত্রির সম্পর্কীয় নিয়ম, ঋতু পরিবর্তন সম্পর্কীয় নিয়ম ইত্যাদি। আবার কতগুলি বিশেষ বিশেষ অবস্থায় এই নিয়মগুলি কার্যকর হয়, এবং যতক্ষণ এই নিয়মগুলি কার্যকর থাকে ততক্ষণ এইসব নিয়মগুলিকে লঙ্ঘন করা সম্ভব নয়। তবে অবস্থার পরিবর্তন ঘটলে এই নিয়মগুলি কার্যকর হয় না। সূর্যের উত্তাপ ক্রমশ নিঃশেষ হতে হতে যদি সূর্য তেজহীন শীতল হয়ে যায়, তাহলে সৌরজগৎ সম্পর্কীয় নিয়মগুলো কিন্তু আর কার্যকর হবে না। নৈতিক নিয়ম বা বিধিগুলি হচ্ছে এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। কারণ কি, নৈতিক নিয়ম অপরিবর্তনীয় এবং এগুলিকে লঙ্ঘন করা চলে। যেমন হচ্ছে জীবনের বিশেষ অবস্থায় নৈতিকতা সম্পর্কীয় বিশেষ বিশেষ নিয়মের, যেমন হচ্ছে পার্টিকুলার রুলস অফ মরালস,
এখানে আমরা দেখি যে পরিবর্তন ঘটলেও ঘটতে পারে, কিন্তু নৈতিকতা সম্পর্কীয় বিধি বা নীতির কোনো পরিবর্তন সম্ভব নয়। আবার সব বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষের ওপরই সেইগুলো প্রযুক্ত হতে পারে, অর্থাৎ সব মানুষের সেই সব মানে সেইগুলি অবশ্যই পালনীয়, মানে যেসব নিয়মগুলো মানুষের উপর প্রযুক্ত হতে পারে সেই সব নিয়মগুলো মানুষের অবশ্যই পালনীয়। কোনো ব্যক্তির চুরি করা উচিত নয়, অথবা কারোর মিথ্যে কথা বলা উচিত নয়, বা মিথ্যা সাক্ষী দেওয়া উচিত নয়। অপর ব্যক্তির সঙ্গে সহৃদয় ব্যবহার করা উচিত। এই সব নৈতিক নিয়ম বা বিধি হচ্ছে অপরিবর্তনীয় এবং এইগুলো আমাদের পক্ষে লঙ্ঘন করা সম্ভব। অবশ্য কোনো কোনো নীতিবিজ্ঞানে এমন নিয়মের উল্লেখ কোনো নীতিবিজ্ঞানী এমন সব নিয়মের উল্লেখ করতে পারেন যা লঙ্ঘন করা কারোর পক্ষেই সম্ভব নয়। যেমন প্রত্যেক পাপের কোনো না কোনো শাস্তি আছে। সুতরাং এই কথা ঠিক যে এই নিয়ম এড়াবার কোনো উপায় নেই, এটা হলো একটা জাগতিক নিয়ম, কোনো নৈতিক নিয়ম নয়। এই নৈতিক নিয়ম ব্যক্ত করে কি ঘটা উচিত আবশ্যিকভাবে যা ঘটে থাকে তা নৈতিক নিয়ম ব্যক্ত করে না। সুতরাং পূর্বোক্ত নিয়মগুলির তারতম্যকে অন্য আরেকভাবে ব্যক্ত করা যেতে পারে। কতগুলি নিয়ম ব্যক্ত করে বিষয়টি কতগুলি নিয়ম আমরা ব্যক্ত করে বিষয়টি কি হবে বা কি হতে বাধ্য, বা কতগুলি নিয়ম ব্যক্ত করে বিষয়টি কি হওয়া উচিত। সুতরাং প্রাকৃতিক নিয়মগুলি ব্যক্ত করে বিষয়টি কি, অর্থাৎ বিষয়ের সাধারণ বিবরণ ছাড়া আর কিছুই নয়। যেমন মাধ্যাকর্ষণ নিয়ম হচ্ছে জড় পদার্থের পরস্পরের প্রতি আকর্ষণ শক্তির কথা ব্যক্ত করে। বিধি বা রাষ্ট্রের নিয়ম ল অফ নেশন ব্যক্ত করে যে মানুষ রাষ্ট্র প্রবর্তিত আইন কানুন মেনে চলতে বাধ্য, এবং সেই আইন কানুন সে লঙ্ঘন যদি করে তাহলে সে শাস্তি পেতে বাধ্য। অর্থাৎ বলছে যে বিধি বা রাষ্ট্রের নিয়ম এটাই বলে আমাদের যে মানুষ যদি রাষ্ট্র প্রবর্তিত নিয়ম কানুন যদি মেনে চলে বা তাকে মেনে চলতে বাধ্য হয়, এবং সেই নিয়ম কানুন যদি সে লঙ্ঘন করে, যদি সেই নিয়ম কানুন সে না মানে, তাহলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। নৈতিক নিয়ম মানে মরালস লজ ব্যক্ত করে কি হওয়া উচিত। এটি একটি আদর্শের কথা ব্যক্ত করে। যখন কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং রাষ্ট্রের নাগরিকরা এই যুদ্ধ ঘোষণাকে অন্যায় বা নীতি বিরুদ্ধ বলে মনে করে, তখন কোনো কোনো সৈনিক হয়তো সেই দেশের হয়ে যুদ্ধ করাকে অন্যায় আচরণ বলে মনে করতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রের বিধির সঙ্গে নৈতিক বিধির একটা সংঘাত দেখা দেয়। জার্মান দার্শনিক কান্টের মতে নৈতিক নিয়ম হলো শর্তাধীন আদেশ, মানে হচ্ছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, মানে কোন রকম শর্তের উপর এই আদেশ পালন নির্ভর করে না। যে আদেশে শর্ত থাকে তাকে বলা হয় শর্তাধীন আদেশ, ওটা হচ্ছে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ। সামাজিক নিয়ম
এবং রাষ্ট্রীয় নিয়ম হচ্ছে শর্তাধীন আদেশ। অর্থাৎ এই আদেশ প্রত্যেক রাষ্ট্রের বা সমাজের সকল লোকের ওপর সার্বিকভাবে বা শর্তহীনভাবে এটা প্রযুক্ত হতে পারে না। সেই জন্য নৈতিক নিয়ম হলো সর্বব্যাপক এবং অপরিবর্তনীয় আর হচ্ছে লঙ্ঘনীয়। রাষ্ট্রীয় এবং সামাজিক নিয়ম পরিবর্তনশীল এবং লঙ্ঘনীয়, অর্থাৎ এই নিয়মকে লঙ্ঘন করা যায়। যদি কখনো কোনো রাষ্ট্রের নিয়ম এবং সামাজিক নিয়ম সর্বব্যাপক হয় এবং শর্তহীনভাবে সকল রাষ্ট্রের সকল ব্যক্তির ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, তাহলে এটা নৈতিক নিয়মের সঙ্গে অভিন্ন হবে। অর্থাৎ কান্ট বলেন যে নৈতিক নিয়ম হচ্ছে আমাদের শর্তাধীন আদেশ, শর্তহীন আদেশ। নৈতিক নিয়ম শর্তহীনভাবে সকল ব্যক্তির ক্ষেত্রেই প্রযুক্ত হতে পারে। নৈতিক নিয়ম সকল ব্যক্তির অবশ্যই পালনীয়। বিচার বুদ্ধি সব ক্ষেত্রেই এক এবং নৈতিক নিয়ম হলো বিচার বুদ্ধির নিয়ম, লস অফ রিজন। নৈতিক নিয়ম কোনো বিশেষ সময়ে কোনো সমাজ বা রাষ্ট্রের অবস্থার ওপর নির্ভর নয়। নৈতিক নিয়ম কোনো বিশেষ সময়ে কোনো সমাজ বা কোনো রাষ্ট্রের ওপর নির্ভর নয়। সুতরাং নৈতিক নিয়মের স্থান সকলের ওপরে। যদি কোনো কারণে রাষ্ট্রের বা সমাজের নিয়মকে নীতি বিরুদ্ধ বলে মনে করা হয়, তাহলে রাষ্ট্র বা সমাজের কর্তৃত্বের ওপরে আমরা নৈতিক আদেশের স্থান নির্দেশ করি। কিন্তু একথা ঠিক যে ব্যবহারিক জীবনে নৈতিকতার অনুশীলন করতে গিয়ে আমরা দেখতে পাই যে নৈতিক নিয়মের অনেক তারতম্য। যা এক দেশে নীতিসঙ্গত, তা অন্য দেশে কিন্তু নীতি বিরুদ্ধ। কিন্তু তার থেকে এই সিদ্ধান্তে আসা যেতে পারে না যে নৈতিক নিয়ম হচ্ছে ব্যক্তি সাপেক্ষ, অর্থাৎ সাবজেক্টিভ, এবং এক এক ক্ষেত্রে এক এক রূপ। নৈতিক নিয়ম শর্তহীন এবং সেহেতু নৈতিক নিয়ম ব্যক্তি সাপেক্ষ নয়, এটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ, মানে অবজেক্টিভ। যে নিয়ম সর্বব্যাপক তা সকলের ওপর প্রযুক্ত হতে থাকে এবং নৈতিক নিয়মকে নৈতিক নিয়ম মনে করেই আমাদের অনুসরণ করতে হবে। নৈতিক নিয়ম হলো শর্তহীন আদেশ, যা অন্য কোনো উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে আমরা পালন করব না। নৈতিক নিয়ম হলো শর্তহীন আদেশ, যা অন্য কোনো উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে আমরা পালন করব না। নৈতিক আদেশ মানুষের অন্তর থেকে উদ্ভূত। মানুষের বুদ্ধিময় সত্তাই এই নৈতিক আদর্শ প্রযুক্ত করে। কোনো পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে নৈতিক নিয়ম অনুসরণ করা কিন্তু চলবে না। যথার্থ বা সঠিক জেনেই নৈতিক নিয়ম অনুসরণ করতে হবে। রাষ্ট্রের নিয়ম এবং সামাজিক নিয়ম বাইরে থেকে কর্মকর্তার উপর প্রযুক্ত হয়। শাস্তি বা পুরস্কারের মাধ্যমে সেইগুলি থেকে কার্যকর করা হয়। এইগুলি শর্তাধীন আদেশ, শর্তহীন নয়। সুতরাং যে নৈতিক বিধি সর্বব্যাপক, তা অপরিবর্তনীয় ও ব্যক্তি নিরপেক্ষ, তা সকলকেই অনুসরণ করা
উচিত। অবশ্য এই প্রসঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে নৈতিক নিয়মকে আদেশ বলা কিন্তু যুক্তিযুক্ত নয়। কারণ নৈতিক নিয়মকে আদেশ বলে অভিহিত করলে নৈতিক নিয়মকে বাধ্যতামূলকভাবে উপস্থিত করা হবে এবং ঔচিত্যের ভাবটা অস্পষ্ট রাখা হবে। নৈতিক নিয়মকে এমনভাবে বর্ণনা করা উচিত যাতে বোঝা যায় যে এটি একটি আদর্শের ওপর প্রতিষ্ঠিত। আর নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ বলার সময়ও আমাদের মনে রাখতে হবে যে নৈতিক নিয়ম শর্তহীন এই অর্থে যে যখন কোনো কিছুকে আমরা যথার্থ বলে জানি তখন আমরা তা অবশ্যই সম্পন্ন করব, কিন্তু আমাদের দেখতে হবে যে যা যথার্থ তা নির্ধারণ করার নিয়মটি কিভাবে জানা যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নৈতিক নিয়ম শর্তহীনভাবে সকল ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। নৈতিক নিয়ম অবশ্যই পালনীয়, কারণ কি বিচার বুদ্ধি সব ক্ষেত্রেই এক এবং নৈতিক নিয়ম হলো বিচার বুদ্ধির নিয়ম। নৈতিক নিয়ম কোনো এক বিশেষ সময়ে কোনো সমাজ বা রাষ্ট্রের অবস্থার ওপর নির্ভর নয়। সুতরাং নৈতিক নিয়মের স্থান সকলের ওপরে। যদি কোনো কারণে রাষ্ট্রের বা সমাজের নিয়মকে নীতি বিরুদ্ধ বলে মনে করা হয় তাহলে রাষ্ট্র বা সমাজের কর্তৃত্বের ওপরেও আমরা নৈতিক আদর্শের স্থান নির্দেশ করি। এবং একথা ঠিক যে ব্যবহারিক জীবনে নৈতিকতার অনুশীলন করতে গিয়ে আমরা দেখতে পাই যে নৈতিক নিয়মের অনেক তারতম্য। যা এক দেশে নীতি সঙ্গত তা অন্য দেশে কিন্তু নীতি বিরুদ্ধ হতে পারে। কিন্তু তার থেকে এই সিদ্ধান্ত করা যেতে পারে না যে নৈতিক নিয়ম ব্যক্তি সাপেক্ষ এবং এক এক ক্ষেত্রে এক এক রকমের। সুতরাং নৈতিক নিয়মকে সবসময় নৈতিক নিয়ম হচ্ছে শর্তহীন এবং সেহেতু এই নিয়ম ব্যক্তি সাপেক্ষ নয়, এটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ। সুতরাং যে নিয়ম সর্বব্যাপক তা সকলের উপর প্রযুক্ত হতে পারে এবং নৈতিক নিয়মকে নৈতিক নিয়ম মনে করেই আমাদের অনুসরণ করতে হবে। নৈতিক নিয়ম হলো শর্তহীন আদেশ যা অন্য কোনো উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে আমরা পালন করব না এবং নৈতিক আদেশ মানুষের অন্তর থেকেই উদ্ভূত। মানুষের বুদ্ধিময় সত্তাই এই নৈতিক আদেশ প্রযুক্ত করে। সুতরাং সেটা কোনো পুরস্কারের জন্য হোক বা শাস্তির ভয়ই হোক, নৈতিক নিয়মকে এইভাবে অনুসরণ করলে চলবে না। সুতরাং যথার্থ বা সঠিক জেনেই নৈতিক নিয়মকে অনুসরণ করতে হবে। সুতরাং রাষ্ট্রের নিয়ম এবং সামাজিক নিয়ম বাইরে থেকে কর্মকর্তার উপর প্রযুক্ত হয় এবং শাস্তি বা পুরস্কারের মাধ্যমে সেইগুলি কার্যকর করা হয়। সুতরাং এগুলো শর্তাধীন আদেশ, কোনো শর্তহীন আদেশ নয়। সুতরাং নৈতিক বিধি সর্বব্যাপক, অপরিবর্তনীয় এবং ব্যক্তি নিরপেক্ষ, যা সকলের অনুসরণ করা উচিত। এবার আমি বহির্বিধিবাদ নিয়ে আলোচনা করব এবং বহির্বিধিবাদ অনুযায়ী বলা যায় যে এই মতবাদ অনুযায়ী বহিরাগত বিধিই হলো নৈতিক আদর্শ। এই বিধি
বা এই বিধি বা নিয়ম কানুন অনুসরণ করাই আমাদের কর্তব্য। যে কাজ বিধি বা নিয়মানুসারে করা হয় সেই কাজই হচ্ছে যথোচিত। যে কাজ বিধি বা নিয়ম অনুযায়ী করা হয় না সেই কাজ হচ্ছে অনুচিত। কোনো কাজ নিয়ে নিজে নিজেই যথোচিত বা অনুচিত হয় না। কোনো উচ্চতর কর্তৃপক্ষ বাইরে থেকে এই বিধি বা নিয়মের এই বিধি বা নিয়মগুলি বাইরে থেকে মানুষের ওপর চাপিয়ে দেয়। কিন্তু সেই কর্তৃপক্ষ কে? এবং সেই কর্তৃপক্ষ হচ্ছে সমাজ বা রাষ্ট্র বা ঈশ্বরও হতে পারে। সুতরাং এই উচ্চতর কর্তৃপক্ষ বাইরে থেকে আমাদের ওপর যে বিধান চাপিয়ে দেয়, শাস্তির ভয়ে ও পুরস্কারের লোভে আমরা ওই বিধান মেনে নিই এবং ওই বিধান লঙ্ঘন করার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে আমরা শাস্তি পাই। সুতরাং এক্ষেত্রে আমরা এই আলোচনার সমালোচনা করে বলতে পারি যে আমরা দেখলাম যে মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে এবং ইচ্ছার স্বাধীনতা না থাকলে মানুষের নীতি বলে কিছু থাকে না। সুতরাং নৈতিক অনুশাসন হচ্ছে মানুষের অন্তরের নির্দেশ এবং তা হচ্ছে বিবেকের বাণী। এই শাসন বাইরে থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। বহিরাগত বিধি বা নিয়ম বা শারীরিক বাধ্যতা সৃষ্টি করতে পারে, সুতরাং নৈতিক বাধ্যবাধকতা সৃষ্টি করতে পারে না। আমরা উচিত মনে করে স্বেচ্ছায় আমাদের নৈতিক কর্তব্য সম্পন্ন করি। কারোর দ্বারা বাধ্য হয়ে বা কিছু করাকে আমরা কর্তব্য পালন বলে মনে করি না। দ্বিতীয়ত বলা যায় যে বিধিবাদ স্বার্থকেই নৈতিকতা এবং বুদ্ধিমত্তা বা বিজ্ঞতাকেই সততা বলে ভুল করে। পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে কোনো কাজ করলে তাতে বুদ্ধিমত্তার পরিচয় থাকতে পারে, কিন্তু সেই কাজের কোনো নৈতিক উৎকর্ষ থাকে না। অর্থাৎ কিনা যে বলা যায় যে বিধিবাদ স্বার্থকে নৈতিকতা এবং বুদ্ধিমত্তা বা বিজ্ঞতাকে সততা বলে ভুল করে। কারণ আমরা পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে কাজ করলে তাতে বুদ্ধিমত্তার পরিচয় থাকতে পারে, কিন্তু সেই কাজের কিন্তু কোনো নৈতিক উৎকর্ষ আর থাকে না। স্বার্থের দ্বারা প্রণোদিত হয়ে যদি কাজ করলে সেই কাজের উপর কোনো সেই স্বার্থের দ্বারা বা স্বার্থের উদ্দেশ্যে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজের কিন্তু কোনো নৈতিক সদ্গুণ আর থাকবে না, বরং নৈতিক বিচারে সেই কাজটা হয়ে যায় অসৎ কাজ। সুতরাং পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে যেহেতু বিধি বা নিয়ম কোনো বাইরের বা কর্তৃপক্ষের দ্বারা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, সেহেতু তা শেষ পর্যন্ত কর্তৃপক্ষের খেয়াল খুশির ব্যাপার হয়ে যায় এবং যেটা খেয়াল খুশির ব্যাপার হয় সেটাকে কখনোই আমরা নৈতিক আদর্শ বলতে পারি না বা সেটা কখনোই আমাদের নৈতিক আদর্শ হতে পারে না। সুতরাং নৈতিক আদর্শ যেটা সেটাকে অবশ্যই যুক্তিযুক্ত হওয়া প্রয়োজন। এবং পরের ক্ষেত্রে বলা হয় যে বিধিবাদ অনুসারে মানুষের কাজের ফলাফলই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু এবং এর দ্বারাই কাজ যথোচিত বা অনুচিত তা বিচার্য হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কাজের ফলাফল
মানুষের কাজের ফলাফল নয়, মানুষের অভিপ্রায়ই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু। বাইরের কর্তৃপক্ষের পক্ষে মানুষের সব কাজের খবর রাখা বা কি উদ্দেশ্যে মানুষ কাজ করছে তা সবসময় জানা সম্ভব নয়। সুতরাং বলা যেতে পারে যে বিধিবাদ অনুসারে মানুষের কাজের ফলাফলই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু। সুতরাং এর দ্বারা কাজ যথোচিত বা অনুচিত কিনা তা বিচার্য হবে। এবং আমরা দেখলাম যে মানুষের কাজের ফলাফল নয়, মানুষের অভিপ্রায় হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু। বাইরের কর্তৃপক্ষের কাছে মানুষের সব খবর রাখা বা কি উদ্দেশ্যে মানুষ কাজ করছে তা সবসময় জানা সম্ভব নয়। এবং পরিশেষে বলা যায় যে বিধি বা নিয়ম হলো কল্যাণ লাভের হচ্ছে উপায় স্বরূপ। আমরা নিয়ম মেনে চলি যেহেতু আমরা জানি যে নিয়ম মেনে চললে আমাদের মঙ্গল হবে বা আমাদের কল্যাণ হবে। কিন্তু যেহেতু নিয়ম কল্যাণ লাভের উপায় স্বরূপ, সেহেতু কল্যাণকে নৈতিক আদর্শ রূপে গণ্য করাই হচ্ছে যুক্তিযুক্ত। এবারে আমরা দেখব যে বহির্বিধিবাদের বিভিন্ন রূপ আছে, সেই বিভিন্ন রূপগুলি নিয়ে এবার আমরা আলোচনা করব। সমাজের বিধি হচ্ছে নৈতিক আদর্শ এবং কোন কোন নীতিবিদদের মধ্যে সমাজের বিধি হচ্ছে নৈতিক আদর্শ যদি সমাজের বিধির সঙ্গে কোনো কাজের সঙ্গতি থাকে, তাহলে অর্থাৎ কোনো কাজের সঙ্গে নৈতিক বিধির সঙ্গতি থাকলে সেই কাজটা হয়ে যায় যথোচিত। আর সমাজের বিধিকে যদি কেউ লঙ্ঘন করে যদি কাজ সম্পন্ন করা হয়, তাহলে কিন্তু সেই কাজটা হয়ে যায় অনুচিত। যা সমাজের অনুশাসন তাই হচ্ছে যথোচিত, আর যা সমাজের দ্বারা নিষিদ্ধ সেটা হচ্ছে অনুচিত। সমাজস্থ ব্যক্তিদের সমষ্টিগত অভিমতের ওপর নৈতিকতার আদর্শ নৈতিকতা নির্ভর করে, মানে সমাজের ইচ্ছাই হচ্ছে নৈতিক আদর্শ। অর্থাৎ সামাজিক প্রথা এবং আইন কানুনই হচ্ছে নৈতিক আদর্শ। এখন প্রশ্ন হতে পারে যে সমাজের নিয়মগুলি কিভাবে সাধারণের ওপর প্রযুক্ত হয়। বলা যায় যে সমাজের বিধিগুলি হচ্ছে অনুমোদন, সম্মতি বা সম্মান প্রদর্শন বা নিন্দা প্রভৃতি জনসাধারণের ভাবাবেগের মাধ্যমেই সেগুলো প্রযুক্ত হয়। কোনো ব্যক্তি স্বেচ্ছায় সমাজের বিধি বা নিয়মগুলি লঙ্ঘন করলে তাকে সমাজচ্যুত করা যেতে পারে। এবং এক্ষেত্রে আমরা কিছু সমালোচনা কিছু বিষয়ে সমালোচিত হয়েছে। যেমন হচ্ছে সামাজিক বিধি বা নিয়মগুলি হচ্ছে পরিবর্তনশীল এবং এগুলি যুগে যুগে পরিবর্তিত হচ্ছে। সামাজিক প্রথা, রীতিনীতি যেগুলো একটা বিশেষ সময়ে সকলের অনুমোদন লাভ করছে, সেইগুলি পরে ভ্রান্ত বিবেচিত হওয়ার জন্য পরিবর্তিত হয়েছে। সেই কারণে এইগুলিকে নৈতিক আদর্শ রূপে গণ্য করা যেতে পারে এবং এই নৈতিক আদর্শ অপরিবর্তনশীল ও সকল অবস্থাতেই তার প্রকৃতি একরূপ। দ্বিতীয়ত বলা যায় যে বিভিন্ন সমাজের আইন কানুন হচ্ছে বিভিন্ন।
আবার অনেক সময় সামাজিক বিধিগুলির মধ্যে একটা পারস্পরিক বিরোধ লক্ষ্য করা যায়। যেমন কোনো সমাজ বহু বিবাহ সমর্থন করে, আবার কোনো সমাজ বহু বিবাহকে নীতি বিরুদ্ধ কাজ বলে মনে করে। সেই কারণে এগুলিকে আবার নৈতিক আদর্শ রূপে নৈতিক আদর্শ বলে গ্রহণ করা যেতে পারে না। নৈতিক আদর্শ সর্বপ্রকারের হচ্ছে বিরোধ মুক্ত। সামাজিক বিধিগুলি নৈতিক সমালোচনার সম্মুখীন সামাজিক বিধিগুলিকে নৈতিক সমালোচনার সম্মুখীন হতে হয়। যেমন কোনো কোনো সামাজিক বিধি আমরা নৈতিকতার দিক থেকে দুষ্ট বলে মনে করি। সুতরাং স্পষ্টই এখানে উপলব্ধি করা যাচ্ছে যে কোনো নৈতিক আদর্শের সহায়তায় আমরা সামাজিক বিধিগুলির নৈতিক গুণাগুণ বিচার করা হচ্ছে। সেক্ষেত্রে সামাজিক বিধিগুলিকে নৈতিক আদর্শ রূপে গণ্য করা যেতে পারে না। পরবর্তী ক্ষেত্রে বলা যেতে পারে যে সামাজিক বিধিনিষেধ কেবলমাত্র আমাদের বাহ্য আচরণ নিয়ন্ত্রণ করতে পারে এবং আমাদের মনের অভিপ্রায় সামাজিক বিধিনিষেধের নিয়ন্ত্রণাধীন নয়। ব্যক্তির অভিপ্রায় নৈতিক বিচারের হচ্ছে বিষয়বস্তু, আর তার বাহ্য আচরণ নয়। এমনকি ব্যক্তির সব প্রকাশ্য আচরণ সম্পর্কে অবহিত হওয়াও সমাজের পক্ষে সম্ভব নয়। পরিশেষে বলা যায় যে সামাজিক বিধিনিষেধের ভয় যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজের কোনো নৈতিক গুণাগুণ বিচারের প্রশ্ন হয় না। পুরস্কারের লোভে হোক বা শাস্তি ভয়ে যে কাজ করা হয় তাতে বুদ্ধিমত্তার বা বিজ্ঞতার পরিচয় থাকতে পারে, কিন্তু সে কাজের কোনো নৈতিক উৎকর্ষ থাকে না। এবং পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে যে রাষ্ট্রের বিধি হচ্ছে নৈতিক আদর্শ। যেমন হবস, বেন প্রভৃতি নীতিবিদদের মতে রাষ্ট্রের বিধি হচ্ছে নৈতিক আদর্শ। রাষ্ট্রের বিধি ন্যায় অন্যায় বিচারের হচ্ছে মাপকাঠি। রাষ্ট্রের বিধি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। রাষ্ট্র কতগুলি আইন প্রবর্তন করে এবং সেইগুলিকে জনসাধারণের ওপর প্রয়োগ করে শাস্তি ব্যবস্থার মাধ্যমে সেগুলিকে মেনে চলার জন্য জনসাধারণকে আবার বাধ্য করে। সুতরাং কোনো কাজ যথোচিত না অনুচিত, নীতিসঙ্গত না নীতি বিরুদ্ধ, তা বিচার করতে হলে রাষ্ট্র প্রবর্তিত আইনের সঙ্গে তুলনা করে তার সঙ্গতি আছে কিনা তা জানা সবচেয়ে বেশি প্রয়োজন। সুতরাং হবসের ভাষায় সব রকম ন্যায় অন্যায় বিচারের জন্য অসামরিক আইন আমাদের সর্বোচ্চ বিচারালয়। সুতরাং এই মতবাদ স্বার্থকেই নৈতিকতা বা বুদ্ধিমত্তা বা বিজ্ঞতাকে কিন্তু সততা বলে ভুল করে। পুরস্কারের লোভে বা শাস্তি ভয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজের কিন্তু কোনো নৈতিক উৎকর্ষ থাকে না। কারণ রাষ্ট্রের বিধি হলো উদ্দেশ্য লাভের উপায় স্বরূপ এবং সেই উদ্দেশ্য হলো জনকল্যাণ। সুতরাং রাষ্ট্রের বিধিকে পরম নৈতিক আদর্শ রূপে গণ্য করা যেতে পারে না। তৃতীয়ত বলা যায় যে যেহেতু রাষ্ট্রের আইন কানুনকে নৈতিক বিচারের অন্তর্ভুক্ত করা হয়, সেহেতু রাষ্ট্রের বিধিকে নৈতিক আদর্শ রূপে গণ্য করা যেতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র প্রবর্তিত
কোনো আইনকে নীতি বিরুদ্ধ বলে মনে করলে তার সমালোচনা করা হয়। আমাদের বাহ্য আচরণ রাষ্ট্রীয় বিধির শাসনাধীন এবং রাষ্ট্রের পক্ষে আমাদের অভিপ্রায় জানা সম্ভব নয়, এবং অভিপ্রায় হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু, এবং মানুষের বাহ্য আচরণ তার বিষয়বস্তু নয়। তাছাড়া রাষ্ট্রের পক্ষে আমাদের সব রকমের বাহ্য আচরণ সম্পর্কে অবহিত হওয়া সম্ভব নয়। রাষ্ট্রের আইন কানুন হচ্ছে পরিবর্তনশীল, এবং ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের আইন প্রবর্তিত হচ্ছে, এবং একই দেশে বিভিন্ন সময় আবার বিভিন্ন আইন আবার প্রবর্তিত হয়। সুতরাং রাষ্ট্রীয় বিধি কখনো নৈতিক বিধির স্থান অধিকার করতে পারে না, যেহেতু নৈতিক বিধি হচ্ছে শর্তহীন, অপরিবর্তনীয় এবং সংগতিপূর্ণ। সুতরাং বাইরের কর্তৃপক্ষ যদি কোনো নিয়ম আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়, সেই নিয়মের দ্বারা যদি আমরা পরিচালিত হই, তাহলে আমাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা এবং স্বয়ংক্রিয়তাকে অস্বীকার করা হয়। রাজনৈতিক নিয়ম তখন হচ্ছে নৈতিক নিয়মের স্থান অধিকার করতে পারে, এবং সেই নিয়ম আমাদের বিবেকের সমর্থন লাভ করে। সুতরাং বলা যায় যে ডেকার্ট, লক প্রমুখ দার্শনিকরা বলে যে ঈশ্বরের বিধানই হচ্ছে নৈতিক বিধি। ঈশ্বর মানুষের জন্য কতগুলি বিধি নিষেধ প্রবর্তন করেছেন, এবং এইগুলি হচ্ছে নৈতিক নিয়ম, মানে মরাল ল। ঈশ্বর মানুষের জন্য কতগুলি বিধিনিষেধ প্রবর্তন করেছেন, এটাই হচ্ছে নৈতিক নিয়ম, এবং এই সব বিধিনিষেধ ঈশ্বরেরই প্রত্যাদেশ। ঈশ্বরজনিত মহাপুরুষদের কাছ থেকে এই সব ঈশ্বরের বাণী প্রকাশিত হয়, এবং তাঁরা এইগুলি ধর্মশাস্ত্রে লিপিবদ্ধ করে রাখেন, এবং সাধারণ মানুষ ধর্মশাস্ত্রের মারফত এই বিধিনিষেধগুলি সম্পর্কে তারা জ্ঞান লাভ করেন। সুতরাং সাধারণ মানুষ পুণ্যের লোভে অথবা পাপের ভয় এই সব বিধিনিষেধগুলি তারা মেনে চলে। এই মতবাদ অনুসারে কোনো কাজ যথোচিত, যেহেতু সেই কাজ ঈশ্বরের বিধান, উচিত অনুচিত বলে যে সেটি ঈশ্বরের বিধান তা নয়, ঈশ্বরের বিধান বলেই সে কাজটা কিন্তু যথোচিত। একমাত্র ঈশ্বরেরই প্রয়োজন অনুযায়ী উচিতকে অনুচিত বা অনুচিতকে যথোচিত পরিবর্তিত করতে পারে। পরিশেষে বলা হয়েছে যে এই মতবাদ স্বার্থকেই নৈতিকতা এবং বুদ্ধিমত্তা বা বিজ্ঞতাকে সত্যতা বলে ভুল করে। সুতরাং পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে যদি কাজ করা হয়, তাহলে সেই কাজের কোনো নৈতিক উৎকর্ষ থাকে না। মানুষ যদি পুণ্যের লোভে বা শাস্তির ভয়ে ঈশ্বরের বিধান মেনে চলে, তাহলে সেক্ষেত্রে কোনো সত্যতার প্রশ্ন ওঠে না। এই মতবাদ অনুযায়ী নৈতিকতা ঈশ্বরের খেয়াল খুশির ওপর নির্ভর, কেননা ঈশ্বর খেয়াল খুশি মতো ভালোকে মন্দ বা মন্দকে ভালো করতে পারে না। এই মতবাদ অনুযায়ী ঈশ্বরের কোনো নৈতিক চরিত্র আছে বলে স্বীকার করা যেতে পারে না, এবং ঈশ্বর যেন নৈতিকতার ঊর্ধ্বে। কিন্তু এই মতবাদ হচ্ছে সমর্থনযোগ্য নয়, এবং এই মতবাদ সমর্থনযোগ্য নয় কেননা আমরা ধারণা করি যে ঈশ্বরের মধ্যে নৈতিকতা পূর্ণরূপ লাভ করেছে, যা যথোচিত, তা ঈশ্বরের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা অনুচিত তা ঈশ্বরের প্রকৃতির সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ নয়। ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান এবং সর্বশক্তিমান হলেও তিনি অন্যায় বা অন্যায়কে ন্যায় করতে পারেন না। ঈশ্বর এমন কিছু করতে পারেন না যা তার স্বভাবের বা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঈশ্বরের বিধান বলেই যে কোনো কাজ যথোচিত তা নয়, যা যথোচিত সেটাই হচ্ছে ঈশ্বরের বিধান। তা ন্যায় অন্যায়ের যে তারতম্য তা ঈশ্বরের প্রকৃতির উপর নির্ভরশীল, সেহেতু অপরিবর্তনীয় বা অবশ্যম্ভাবী। ঈশ্বরের বিধিনিষেধের সত্যতা যাচাই করা কষ্টসাধ্য ব্যাপার, এবং কোনটি ঈশ্বরের বিধান বা কোনটি ঈশ্বরের বিধান নয় তা কিভাবে জানা সম্ভব? বিভিন্ন ধর্মশাস্ত্রে ঈশ্বরের যে বিধিনিষেধের উল্লেখ আছে সেই সম্পর্কে মতভেদ দেখা যায়, এবং কোন কোন ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে সেগুলোর আবার বিরোধিতাও লক্ষ্য করা যায়। সেহেতু ঈশ্বরের বিধিনিষেধ স্পষ্টভাবে জানা সম্ভব নয়, সেহেতু কিভাবে এইগুলো পালন করা সম্ভব? পরিশেষে বলা যায় যে বহির্বিধিবাদের বিরুদ্ধে যে সমস্ত সমালোচনা হয়েছে সেগুলি এক্ষেত্রে প্রযোজ্য। যেমন বহিরাগত বিধি নৈতিক বাধ্যবাধকতা সৃষ্টি করতে পারে না। বিধিবাদ স্বার্থকেই নৈতিকতা এবং বুদ্ধিমত্তাকে সততা বলে ভুল করে। বহিরাগত বিধি বা বাইরের কর্তৃপক্ষের দ্বারা আরোপিত হওয়াতে কর্তৃপক্ষের খেয়াল খুশির ব্যাপার সেটা হয়ে দাঁড়ায়। এছাড়াও বিধিবাদ মানুষের অভিপ্রায়কে নয়, কাজের ফলাফলকে বিচারের বিষয়বস্তু করে, এবং বিধিবাদ যে গুরুত্বপূর্ণ বিষয়টি অগ্রাহ্য করে সেটি হলো বিধি কল্যাণ লাভের উপায় স্বরূপ, এবং সেই কল্যাণকেই নৈতিক আদর্শ রূপে গণ্য করা হচ্ছে যুক্তিযুক্ত। সুতরাং আমরা দেখতে পেলাম যে মরালস ল মানে নৈতিক বিধির আলোচনায় আমরা যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধিবাদ মানুষের অভিপ্রায়কে নয়, কাজের ফলাফলকে বিচারের বিষয়বস্তু করে, এবং বিধিবাদ যে গুরুত্বপূর্ণ বিষয়টি অগ্রাহ্য করে তা হলো বিধি কল্যাণ লাভের উপায় স্বরূপ, এবং সেহেতু বলা যায় যে কল্যাণী নৈতিক আদর্শ রূপে গণ্য করা হচ্ছে যুক্তিযুক্ত। পরবর্তী যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের সাপেক্ষ নৈতিকতা মতবাদ, অর্থাৎ মরাল রিলেটিভিজম। এখানে এই আলোচনার প্রথমেই আমাদের বলতে হবে যে আমাদের জীবনে সার্বত্রিক নৈতিক নিয়ম বলে কিছু নেই, এবং নৈতিক ভালো মন্দের ধারণা মানে হচ্ছে জাতিভেদ, সমাজভেদে, এমনকি ব্যক্তিভেদেও তা ভিন্ন ভিন্ন হয়। নৈতিক ভালো মন্দের ধারণাকে যারা এই প্রকারে বিভিন্ন জাতি, সমাজ বা ব্যক্তির উপর নির্ভরশীল মনে করেন তাদের মতবাদকেই সাপেক্ষ নৈতিকতা মতবাদ বলা হয়। অর্থাৎ নৈতিকতার সাপেক্ষ মতবাদটিকে নানাভাবে উপস্থিত করা হয়, এবং এই মতবাদের সমর্থক মাত্রই এটা স্বীকার করেন যে সুচিরস্থায়ী নৈতিক ধারণা বলে বাস্তবিক কিছু নেই। মানুষ সামাজিক জীবন নির্দিষ্টভাবে লক্ষ্য করলে এইটাই দেখা যায় যে যারা আচরণকে যে আচরণকে ভালো বলা হয়েছে তাকে মন্দ বলা হয়। আবার কোন এক সমাজে যে আচরণকে ভালোভাবে
কোনো এক সমাজে কোনো আচরণ ভালোভাবে প্রশংসিত হয়েছে, আবার অন্য এক সমাজে সেই আচরণ মন্দ রূপে নিন্দিত হয়েছে। সুতরাং এক ব্যক্তি যে আচরণকে উচিত বলে মনে করে, অন্য ব্যক্তি সেই আচরণকে অনুচিত বলে গণ্য করে। সুতরাং নৈতিক ভালো মন্দের ধারণা তাই দেশ, কাল, পাত্র সাপেক্ষ। যেমন হচ্ছে, আরব দেশে একজন পুরুষের 4 জন স্ত্রী থাকা অন্যায় নয়, কিন্তু অনেক সমাজে এক স্ত্রী জীবিত থাকাকালীন অন্য স্ত্রী গ্রহণ করা হচ্ছে অত্যন্ত অন্যায়, নীতি গহিত। সুতরাং মৃত স্বামীর চিতা বহ্নিতে হিন্দু রমণীর আত্মাহুতি একদিন প্রশংসিত ছিল ও নিন্দিত রূপে পরিত্যক্ত হয়েছে। মহারানী ভিক্টোরিয়ার আমলে ব্রিটেনে অবিবাহিত নারী পুরুষের মধ্যে একটা যৌথ সম্পর্ককে নীতি, নৈতিক ও সামাজিক অপরাধ রূপে গণ্য করা হলেও ওই একই সময় ইউরোপের দু একটি অঞ্চলে ওই সম্পর্ককে সুস্থ এবং স্বাভাবিক রূপে গণ্য করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন সমাজের ভিন্ন ভিন্ন রীতিনীতি, আচার আচরণ ইত্যাদি লক্ষ্য করে স্বভাবতই এমন ধারণা করা হয় যে নৈতিক নিয়মের বস্তুগত ভিত্তিতেই এবং নৈতিক বিচারের, অর্থাৎ কিনা ভালো মন্দ বিচারের কোনো এক বিশেষ সমাজের রীতিনীতি বা প্রথাকে অনুসরণ করা বা অতিরিক্তভাবে কি আর কিছু অনুসরণ করা অতিরিক্তভাবে আর কিছু প্রকাশ করে না। মার্ক্সবাদীরা নৈতিকতার সাপেক্ষ মতবাদকে সমর্থন করেন এবং মার্ক্সবাদীরা বলেন যে স্বার্থসাধক ধ্যান ধারণা অনুসারে সমাজের নিয়মগুলি রচনা করা হয় এবং এর ফলে নৈতিক ভালো মন্দের ধারণার সঙ্গে কেবল বিত্তবানদের ভালো মন্দের ধারণাই হচ্ছে যুক্ত হয় এবং বিত্তহীনদের ভালো মন্দ নয়। সুতরাং নৈতিকতার ভিত্তি হলো যে মানুষের অর্থনৈতিক অবস্থা ভেদে নৈতিক ভালো মন্দ তাই ভিন্ন ভিন্ন হয়। বিত্তবানদের কাছে যা ভালো, বিত্তহীনদের কাছে হচ্ছে তাই মন্দ। সুতরাং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় অথবা বুর্জোয়া সমাজ ব্যবস্থায় তাই সার্বত্রিক বিষয়গত নৈতিকতা বলে কিছু থাকতে পারে না এবং নৈতিকতা অর্থনৈতিক শ্রেণী সাপেক্ষ। কারণ নৈতিকতার সাপেক্ষ মতবাদটিকে সম্পূর্ণরূপে অযৌক্তিক বলে অগ্রাহ্য করা না গেলেও তাকে পুরোপুরি গ্রহণ করা যায় না, কারণ সাপেক্ষ মতবাদটি গ্রহণ করলে নৈতিক বিচার অর্থাৎ কোনো আচরণের ভালো মন্দ সম্ভব হতে পারে না। সুতরাং সত্য কথা ভালো, এই নৈতিক বাক্যের ক্ষেত্রে কেন ভালো এমন প্রশ্ন দেখা দিতে পারে। সেক্ষেত্রে প্রশ্নোত্তরে আমরা যুক্তি দর্শাতে বাধ্য থাকি, যেমন চুরি করা অনুচিত এবং এই নৈতিক বাক্যের ক্ষেত্রে কেন অনুচিত এমন প্রশ্ন দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে প্রশ্নোত্তরে আমরা যুক্তি দর্শাতে দায়বদ্ধ থাকি। একই আচরণকে ভালো বা নিজ নিজ অভিমতের সমর্থনে যুক্তি দর্শাতে হয় এবং কেননা এই আচরণ সম্পর্কে ভালো মন্দ বিশেষণ দুটি প্রযোজ্য হতে পারে না। কিন্তু কোনো সমাজে যদি দাসত্ব প্রথা সমর্থিত হয়, অন্য কোনো সমাজে যদি তা নিন্দিত হয়, তাহলে নৈতিকতার সাপেক্ষ মতবাদ অনুসারে ওই দুটি ভিন্ন সমাজের ব্যক্তিদের মধ্যে বিরোধ দেখা দেয় না। এখানে এক সমাজের ব্যক্তির কাছে কাজটা ভালো কেননা তা সমাজ সম্মত, আবার অন্য ব্যক্তির কাছে ওটা মন্দ কেননা তা সমাজে নিন্দিত। এখানে দুই ব্যক্তির ভালো মন্দ বিচারের মধ্যে কোনো বিরোধ দেখা দেয় না। কারণ নৈতিকতার এমন সাপেক্ষ মতবাদ গ্রহণযোগ্য নয়, কেননা কেন ভালো বা কেন মন্দ এই জাতীয় প্রশ্নের কোনো মীমাংসা হয় না।
সুতরাং সাপেক্ষ নৈতিকতার অনেক সমর্থক আবার নৈতিকতার সমাজ সাপেক্ষ, মানে নৈতিকতাকে সমাজ সাপেক্ষ বলার পরিবর্তে ব্যক্তি সাপেক্ষ বলেন। যেমন স্টিভেনসনের মতে নৈতিক বাক্যে আচরণের এমন কোনো গুণধর্ম বর্ণনা করা হয় না যা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। নৈতিক বাক্যে আসলে বক্তা তার অনুমোদন বা অননুমোদন জাতীয় জাতীয় মনোভাব প্রকাশ করে। সেই সঙ্গে অপরের অনুমোদন বা অননুমোদন প্রত্যাশাও করে। এই কাজটি ভালো, এই নৈতিক বাক্যটির মানে হলো আমি এই কাজটি পছন্দ করি, তুমিও করো। তেমনি এই কাজটি মন্দ কথাটির মানে হলো কাজটি আমি অপছন্দ করি, তুমিও করো। সুতরাং এই অভিমতটিকেও পুরোপুরি যুক্তিযুক্ত রূপে গ্রহণ করা যায় না। পছন্দ অপছন্দের মনোভাব হচ্ছে একান্তই ব্যক্তিগত, কিন্তু ভালো মন্দ সংক্রান্ত নৈতিক বিচারকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হয়। সুতরাং নৈতিক বিচার ব্যক্তির পছন্দ অপছন্দের উপর নির্ভরশীল হলে সেই বিচারের জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না। ব্যক্তির পছন্দ বা অপছন্দ চূড়ান্ত বিচারকের ভূমিকা পালন করে। কেউ যদি বলে আমি ক কে পছন্দ করি, আবার আমি খ কে অপছন্দ করি, তখন তার ওই পছন্দ ও অপছন্দ একান্তভাবেই ব্যক্তিগত, এবং ওই অপছন্দ বা অপছন্দ মনোভাবের জন্য তাকে কোনো কারণ দর্শাতে হয় না। নৈতিক প্রসঙ্গে পছন্দ অপছন্দ এমন নয়। নৈতিক প্রসঙ্গে যখন কোনো আচরণকে প্রশংসাসূচক মনে করে তখন সেই কাজটি পছন্দ করি, আবার পছন্দ করি বা না করি, অথবা নিন্দাসূচক বলে মনে করি বা অসমর্থন করি, তখন ওই সমর্থন বা অসমর্থনের কারণ দর্শাতে আমরা দায়বদ্ধ থাকি। কেন দায়বদ্ধ থাকি অর্থাৎ কেন সমর্থন বা অসমর্থন করি তার যুক্তি দর্শাতে দায়বদ্ধ থাকি। কাজেই সাপেক্ষ মতবাদের সমর্থক স্টিভেনসনকে অনুসরণ করে এমন কথা বলা সঙ্গত হবে না যে নৈতিক বাক্য একান্তভাবেই পাত্রের মনোগত ভাব আবেগ ব্যঞ্জক। নৈতিক বাক্যে ব্যক্তির মনোভাব অতিরিক্ত আরো কিছু প্রকাশ পায়। এবং সাপেক্ষবাদী অধ্যাপক ব্রেথওয়েট এবং হেয়ার তারাও স্টিভেনসনের বিরোধিতা করে বলেন যে নৈতিক বাক্যে ব্যক্তির অনুমোদন বা অননুমোদন মনোভাব প্রকাশ পেলেও তার তেমন কোনো গুরুত্ব ভূমিকা নেই। সুতরাং একথা স্বীকার করার মধ্যে দোষ নেই যে নৈতিক দোষগুণ বলে বাস্তবিক কিছু নেই। ব্যক্তির মন নিরপেক্ষভাবে নৈতিক ভালো মন্দ কিছু নেই। সাপেক্ষবাদীরা যখন বলেন যে নিরপেক্ষ নৈতিকতা বলে কিছু নেই, তখন সুচিরস্থায়ী নৈতিক আদর্শ বলে কিছু নেই। তখন তাদের এই অভিমতকে অগ্রাহ্য করা যায় না। তবে নিরপেক্ষ নৈতিকতাকে অস্বীকার করার অর্থ এমন নয় যে নৈতিক বিচার পাত্রগত এবং ফলত সমালোচনার বিচার বিশ্লেষণের ঊর্ধ্বে। সুতরাং আমাদের নৈতিক বাক্যে বক্তার আবেগরঞ্জিত মনোভাব প্রকাশ পেলেও তা তার খেয়াল অনুসারে হয় না, তা নির্ধারিত হয় মানুষের জীবনে ওই কাজটির উপযোগিতা বা অনুপযোগিতার দ্বারা। ব্যবহারিক বিজ্ঞানে এই জন্য নৈতিক ভালো যেমন বিষয়গত ধর্মরূপে গ্রহণ করা হয় না, তেমনি আবার একান্তভাবে ব্যক্তি মনোকেন্দ্রিক রূপেও গণ্য করা হয় না। সুতরাং মনুষ্য সমাজে কোনো কাজের উপযোগিতা বিচার করেই সেই কাজের ভালোত্ব এবং মন্দত্ব নির্ধারণ করা হয়। এই হলো আজকের নৈতিক সাপেক্ষ মতবাদ। নমস্কার।